সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনারা আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এই ধানটি হচ্ছে উচ্চ ফলনশীল রড মিনিকেট ধান। ইতিমধ্যেই এই ধান নিয়ে আমি সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। এটি একটি প্রকৃতপক্ষে উচ্চ ফলনশীল জাত, রোগ সহিংস জাত, এতে কোনো সন্দেহ নাই। এই ধানে কোনো প্রকার চিটে হয় না এবং ধানটাও চিকন, ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। এই রড মিনিকেট 3 সিজনে আপনারা চাষাবাদ করতে পারবেন। বোরো, আমন, আউশ। এটা বোরোতে চারা রোপণ করতে হবে 30 থেকে 35 দিনের ভিতরে করলে ভালো হয়, তবে বোরোতে চারা বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই। আর আমনের চারা রোপণ করতে হবে 15 থেকে 20 দিনের ভিতরে। আউশেও রোপণ করতে হবে 15 থেকে 20 দিনের ভিতরে। যদি আপনারা আউশ এবং আমনে 15 থেকে 20 দিনের ভিতরে চারা রোপণ করতে পারেন, তাহলে 33 থেকে বিঘায় 20 থেকে 25 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে এটি। আর যদি বোরোতে 30 থেকে 35 দিনে চারা রোপণ করতে পারেন, তবে বোরোতে কোনো কারণবশত চারা বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই, তাহলে 33 থেকে বিঘায় 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। অর্থাৎ এই ধানটা একেবারেই সর্বোচ্চ ফলনশীল জাত। মানে এত উচ্চ ফলনশীল জাত আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধানই নাই। হাইব্রিড বলেন, ব্রি বলেন, যতগুলা ধান আছে সবচেয়ে এটি উচ্চ ফলনশীল ধান। এই ধানটার বিশেষ করে কয়েকটা দিক ভালো লাগে। সেটি হচ্ছে যে ধানটাতে চিটে হয় না বললেই চলে। ধানটা স্ট্রং, শুয়ে পড়ে না, শুয়ে পড়ার সম্ভাবনা খুবই কম, যার কারণে নামকরণ করা হয়েছে রড মিনিকেট। এবং ধানটার এতটা ওজন, মানে এই অনেক ওজন, এক কথায় শেষ, ওজন বিশিষ্ট একটি ধান। অর্থাৎ মুরগির বস্তাতে এই ধানগুলো 65 থেকে 70 কেজি আঠে, যেখানে অন্য ধান 48 থেকে 50 কেজি আঠে ধারণ করে। এরপরে এই ধানটির, এই রড মিনিকেট ধানটি 40 কেজি ধানে 30 কেজি চাউল হয়। এটা চাউলও বেশি, চামড়া পাতলা, খোসা ও পাতলা, যার কারণে চাউলও হয় বেশি। এক কথায় সে সর্বদিক বৈশিষ্ট্য গুণাবলী ধান এটা। আরও যে কথা না বললেই না হয়, এই ধানটা আপনার অন্যান্য ধানের চেয়ে মন প্রতি 200 টাকা বেশি বিক্রি করতে পারবেন। বাজারও ভালো, ফলনও পাবেন ভালো। ও আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাইছিলাম, বলে গেছি, সেটা হচ্ছে এই ধানটা আপনারা যদি চাষাবাদ করেন, এই ধানটার ভাত এক বেলা রান্না করে 3 বেলা খাওয়া যায়। খুব চমৎকার একটি ধান এটি। মানে ভালোর যত বৈশিষ্ট্য আছে এই রড মিনিকেটের ভিতরে আছে, ভালোর দিকগুলা এই রড মিনিকেটের ভিতরে আছে। তো এই উচ্চ ফলনশীল রড মিনিকেট ব্রি 108, ব্রি 105, ব্রি 102, ব্রি 104, ব্রি 107, খাটো মিনিকেট, ব্ল্যাক রাইস, পার্পেল রাইস, ব্ল্যাক রাইসের 2টি জাত, চায়না ব্ল্যাক রাইস এবং ভিয়েতনামি ব্ল্যাক রাইস। এরপরে পার্পেল রাইস, বেগুনি ধান যেটা। এই সব ধানের বীজ যারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান, তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটি হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01879098399। মোবাইল নাম্বারটা আবার বলছি, 01879098399। এই নাম্বারে ফোনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এবং আমার বাড়িতে এসেও, আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও নিয়ে যেতে পারবেন। তাই সকলে দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে। ও আরেকটু বিষয় বলে রাখি, এখানে ধানটা আমি স্পষ্ট দেখাইতে পারলাম না, যেহেতু ভিডিওটা আমি সন্ধ্যার আগে করছি, এই কারণে ধানটা পুষ্ট দেখা যাচ্ছে না, আপনাদের দেখে ওইভাবে দেখাইতে পারলাম না। ধানটা এইখানে যা দেখা যাচ্ছে তার আরও অনেক বেশি হয়েছে খেতে, এটা সন্ধ্যা লাগার কারণে এইটা স্পষ্টভাবে দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারবেন, অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করলে, এই বীজগুলো সংগ্রহ করতে পারবেন। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।